এই ধরনের যে এলইডি বাল্বগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন, তাতে যে কোনো কোম্পানি হোক বা যে কোনো ওয়ার্ডের হোক, এই ধরনের এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে ব্যবহার করতে গেলে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তাছাড়া এই ধরনের এলইডি বাল্বগুলো কোনো রকমভাবে জ্বালানো যায় না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স বা এমন একটা পদ্ধতি দেখিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে, যে কেউ এই কাজটা করতে পারবে। এইখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ফ্যানের ক্যাপাসিটার 2 পিস আছে। এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা এই ধরনের যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব সরাসরি জ্বালাতে পারবেন। কোনো রকম বিদ্যুতের প্রয়োজন হবে না বা কোনো রকম কারেন্টের প্রয়োজন হবে না। আপনাদেরকে এবার দেখিয়ে দেবো সিস্টেমটা কিভাবে আপনারা এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এই ধরনের এলইডি বাল্বগুলোকে সরাসরি জ্বালাতে পারবেন কোনো রকম বিদ্যুৎ ছাড়া। এইখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানের ক্যাপাসিটারগুলো, এইখানে মানটা প্রথমে আমি বলে দিই 2.5 EF বাই 440 ভোল্ট। এই ফ্যানের ক্যাপাসিটারগুলো যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। দাম খুব বেশি হলে 25 থেকে 30 টাকা দাম হবে, তার বেশি দাম নয়। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই ফ্যানের ক্যাপাসিটার দিয়ে সরাসরি এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করবেন কোনো রকম বিদ্যুৎ ছাড়া। এইখানে এক পিস দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটা নিয়েছি। এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে শুধু এই ফেসিয়ালটা আছে বা খাপটা আছে, সব কিছু ভিতরে যা ছিল আমি খুলে নিয়েছি। এই ধরনের পুরানো যে কোনো এলইডি বাল্ব দিয়ে এই ধরনের যে কোনো পুরানো এলইডি বাল্ব দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো কীভাবে ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এই এলইডি বাল্বগুলোকে সরাসরি ব্যবহার করবেন। প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে দেখুন, এইখানে যে আমি B20 এলইডি বাল্বটা, যে এলইডি বাল্বটা আমি নিয়েছি, এই এলইডি বাল্বটার সাথে এইখানে দেখুন B22 ক্যাপ থেকে সরাসরি দুটো তার আমি বার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো তার আমি বার করে নিয়েছি। এইভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোও যদি এইভাবে আপনারা যে কাজটা আমি দেখাচ্ছি এইভাবে যদি এই সিস্টেমটা করেন, সেম সিস্টেম, একই সিস্টেম, B22 ক্যাপ থেকে দুটো তার আমি বার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা বার করে নেবেন। এর উপরে যে হিটসিঙ্ক প্লেটটা থাকে, ডিওবি বা এমসিপিসিবি প্যানেলটা লাগানো থাকে, সেই হিটসিঙ্ক প্লেট একটা লাগবে। এইখানে আমি সরাসরি এইখানে যে আমি ডিওবিটা লাগিয়েছি, এই ডিওবিটা মার্কেটে অনায়াসে আপনারা কিনতে পেয়ে যাবেন। কোথায় পাবেন, কত দাম নেবে আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলে দেবো। কত ওয়াটের নেবেন ডিটেলস আমি বলে দেবো, অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। এইখানে দেখুন, এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে আমি সরাসরি এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটের এইখানে আমি দুটো ডিল করে নিয়েছি দু জায়গায়। এইখান দিয়ে আমি প্রবেশ করিয়ে নেব। তো এইখান দিয়ে আমি সরাসরি প্রবেশ করিয়ে নেব। এটা দিয়ে দেখতে পাচ্ছেন এইখানে আমি জায়গা করে নিয়েছি। এইভাবে আমি লাগিয়ে নেব দুটো তার। এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই, এই কাজটা সকলেই করতে পারবেন, কোনো ভাইদের অসুবিধা হবে না। এইখানে আমি এক পিস ব্যাটারি নিয়েছি, দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট একটা ব্যাটারি লাগবে। 3.7 ভোল্ট ব্যাটারিটাও আমি ভেতরে লাগিয়ে নেবো, ভিতরে সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারকে আমি সুন্দরভাবে এই দিক দিয়ে আমি বার করে নেব। এইভাবে আপনারা বার করে নেবেন, এই দিক দিয়ে আমি বার করে নেবো, যাতে করে এখানে আমি কানেকশানগুলো করতে পারি ঠিকঠাকভাবে। এইখানে দুটো তার আমি বার করে নিলাম। এইখানে যে ব্যাটারিটা নিয়েছি 3.7 ভোল্ট আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি। তো এই 3.7 ভোল্ট ব্যাটারিটা কোথায় পাবেন বা কত দাম আমি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবো। এইখানে এবার আমি সুন্দরভাবে এখানে হিটসিঙ্ক প্লেটটা এঁটে নেব। এইখানে দেখুন, এইখানে এবার কানেকশানটা করার সময় এইখানে যে আমি ডিওবি প্যানেলটা নিয়েছি, এইখানে ডিওবি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এইখানে একদিকে প্লাস চিহ্নিত করা আছে, একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। যে দিকটা, এদিকটা প্লাস কানেকশান হবে, এই ব্যাটারি কানেকশান হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে লেখাই আছে BAT, তার মানে এই দিকটা ব্যাটারি কানেকশান হবে। আর এই দিকে যে L আর N লেখা আছে, এইখানে সরাসরি B22 ক্যাপ থেকে যে দুটো তার আমি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যে দুটো তার নিয়েছি, এই দুটো তার সরাসরি এখানে L আর N যেখানে লেখা আছে এইখানে কানেকশান হবে। তো আমি কানেকশানটা করে নিচ্ছি। এখানে সরাসরি আমি এসি কানেকশানটা করে নেবো। এখানে B22 ক্যাপ থেকে যে তার দুটো আমি নিয়েছিলাম, ওই তার দুটো আমি এখানে সরাসরি কানেকশান করে নেবো। এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। তো এইখানে সোল্ডারিং করে নেওয়ার পর এবার আমি এটার কোনো দিক নেন, আপনারা যেদিকে নিউট্রাল ফেজ কোনো রকম দিক নাই, মাইনাস প্লাস কোনো রকম দিক নাই, আপনারা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না।
এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এবার সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে যে দুটো তার আছে, এই দুটো তারের মধ্যে এখানে যে ব্ল্যাক কালারের যে তারটা আছে এই তারটা মাইনাস তার হবে, আর এইখানে যে রেড কালারের যে তারটা আছে রেড কালারের তারটা প্লাস তার হবে। এইখানে সরাসরি আমি এবার মাইনাস দিকে মাইনাস তারটা আমি কানেকশান করে নেবো এখানে সুন্দরভাবে। তো এইখানে সোল্ডারিং করার সময় অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন এইখানে দুটো তার, এখানে যে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট যেন এক কাছে না হয়ে যায়। এইখানে আমি সোল্ডারিং করে নিলাম মাইনাস তারটা। এবার প্লাস তারটাকে আমি সোল্ডারিং করব। তো প্লাস তারটাও আমি এইভাবেই সুন্দরভাবে সোল্ডারিং করব যাতে করে কোনো রকম দুটো পয়েন্টের সাথে শর্ট না হয়ে যায়। এইখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন, তো এইখানে এইভাবে সোল্ডারিংটা করে নিয়ে আমি, তো এইখানে সোল্ডারিং করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্লাস দিকে প্লাস কানেকশান করে নিলাম, আর এইদিকে মাইনাস দিকে মাইনাস কানেকশান করলাম। এসির যে তারটা আছে এখানে একটা এসির তার খুলে গেছে, এখানে আমি ভালো করে আবার সোল্ডারিং করে নেবো। আপনারা যখন এই কাজগুলো করবেন, সোল্ডারিংগুলো যখন করবেন সুন্দরভাবে সোল্ডারিং করবেন যাতে করে কোনো রকম এখানে তারগুলো আবার খুলে না যায়। এখানে দেখুন এবার সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি, এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। এখানে কানেকশানটা দেখতে পাচ্ছেন। এইখানে একটা জিনিস আপনারা সাবধানে কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট অ্যাডজাস্ট একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্টের যেন টাচ না হয়ে যায়। এবার আমি এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নিচ্ছি। ডিফিউজারটাকে লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে এবার আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে ফ্যান ক্যাপাসিটার থেকে ফ্যানের যে আমি ক্যাপাসিটার দুটো নিয়েছি, এই ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এই এলইডি বাল্বগুলোকে আপনারা জ্বালাতে পারবেন কোনো রকম এসি সাপ্লাই ছাড়া। এইখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই নিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সরাসরি এই এলইডি বাল্বটাকে এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে জ্বালাবেন কোনো রকম সাপ্লাই ছাড়া। এইখানে দেখুন, এইখানে আমি ভোল্টেজ একটু, এইখানে দুটো তারকে আমি লাইনের সাথে সংযুক্ত করব। এইখানে এই কাজটা করতে গেলে খুবই সাবধানের সাথে করবেন। এইখানে দেখুন সংযুক্ত করে নিলাম। সংযুক্ত করার পর এইখানে এবার আমি এলইডি বাল্বটাকে এইখানে জ্বালাবো। এইখানে আমি প্রথমে ওপরের লাইটটাকে বন্ধ করে দিচ্ছি, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এইখানে দেখুন, এইখানে আমি যখন টাচ করব, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি টাচ করব। তো এইখানে টাচ করার পর এইখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলবে। তো এইখানে কোনো রকম লুজ কন্টাক্ট হচ্ছে তার জন্য জ্বলছে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমার এইখানে যে আমি সরাসরি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি ফ্যানের ক্যাপাসিটারটা, এখানে ঠিকঠাকভাবে টাচ হয় না তাই জ্বলছে না। এইখানে আমি ঠিকঠাকভাবে টাচ করে নেবো। টাচ করে নিয়ে সরাসরি এখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি এখানে যে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে যায় ওই ভোল্টেজটাকে আমি পুনরায় নেওয়ার চেষ্টা করলাম। এরপর এবার এখানে আমি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে এলইডি বাল্বটা। এইখানে দেখতে পাচ্ছেন টাচ করছি। তো এইখানে এই মুহূর্তে জ্বলছে না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কি হচ্ছে, বিদ্যুতের যে আমি সাপ্লাইটা নিচ্ছি এখানে ফ্যান ক্যাপাসিটারে, এখানে অনেক সময় লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হয়। তো এইখানে আমি আরেকবার আমি নিয়ে নিচ্ছি। এইখানে দেখুন, এইখানে যখন আমি টাচ করলাম ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এইখানে যখন দুটো তারকে আমি শর্ট করব তখন কিন্তু একটা ফায়ারিং হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ফায়ারিং হলো। আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কেননা এখানে আমি আরেকবার সরাসরি ডাইরেক্ট সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করার পর এইখানে সংযুক্ত করলাম, করার পর এবার আমি এখানে ডিসচার্জ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের ক্যাপাসিটারটা আমি ইঞ্চি ব্যাগ ডিসচার্জ করবো। এইখানে এবার দুটো তারকে আমি শর্ট করব। এইখানে শর্ট করার সময় একটা ফায়ারিং হবে। তো দেখতে পেলেন একটা ফায়ারিং হলো, তার মানে পুরোপুরিভাবে ফ্যান ক্যাপাসিটারটা ওকে আছে। এরপর এইখানে দেখুন, এইখানে ফ্যান ক্যাপাসিটার দিয়ে এখানে এবার এলইডি বাল্বটাকে আমি জ্বালাচ্ছি। এইখানে দেখুন, এইখানে দুটো তারকে আমি যখন এখানে লাগাবো দেখতে পাচ্ছেন এইখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে আমি আপনাদেরকে বলেছিলাম কোনো রকম বিদ্যুৎ ছাড়াই আমি এই এলইডি বাল্বটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে এলইডি বাল্বটাকে আমি আরেকবার জ্বালাচ্ছি। এখানে সুন্দরভাবে টাচ করছি। টাচ করার পর অনেক সময় কি হয়, এইখানে দেখুন আয়রন পড়ে আছে, ওর জন্য সবসময় আমি দেখুন হাত দিচ্ছি, এখানে হাত দিয়ে টাচ করছি। এখানে দেখুন আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন। তো অনেক সময় কি হয়, এখানে সালফা পড়ে থাকার জন্য এই সমস্যাটা হয়। আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এইখানে
তার মানে সিস্টেমটা কি, এইখানে দেখুন এইখানে যখন আমি হাত দিচ্ছি, হাত দেওয়ার পর জ্বলছে, এইখানে দেখুন এইখানে জ্বলছে না, দেখতে পাচ্ছেন এখানে একবার জ্বলবে। এইখানে যতটা, এখানে আপনাদেরকে বলে দিই, এখানে যে ভোল্টেজটা ডিসচার্জ করে দিলাম, এখানে আরেকবার আমি ভোল্টেজটা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন এবার সরাসরি এখানে কিন্তু ভোল্টেজ ধরে রাখছে, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই ধরে রাখছে। তো এই মুহূর্তে যদি এই দুটো তারের মধ্যে কোনো তারে হাত দেওয়া হয় তাহলে কিন্তু শক লাগবে। এইখানে দেখুন এইখানে যখন আমি টাচ করব, টাচ করার পর এলইডি বাল্বটা জ্বলবে। এইখানে টাচ করার পর এখানে টাচটা ঠিকঠাক হচ্ছে না, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেখুন এখানে যখন আমি টাচ করব তখন কিন্তু জ্বলবে। তো এই মুহূর্তে এখানে দেখে নেবো ভোল্টেজটা ডিসচার্জ হয়ে গেছে নাকি। তো এইখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে গেছে। এইখানে যে সমস্যাটা হয়, এখানে আমি এই ফ্যানের ক্যাপাসিটারটা একবার নেবো, এই ফ্যানের ক্যাপাসিটারটা ভোল্টেজ ধরে থাকতে পারছে নাকি দেখবো, কারণ অনেক সময় ফ্যান ক্যাপাসিটারগুলো প্রবলেমের জন্য এই সমস্যাটা হয়। এইখানে দেখুন এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি নিচ্ছি, নেওয়ার পর একবার আমি দেখে নেবো। এখানে ভোল্টেজটা ধরে নিলাম, ভোল্টেজটা ধরে নেওয়ার পর এখানে একবার জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেবো। এখানে দেখতে পেলেন একবার জ্বললো, জ্বলার পরই কিন্তু বন্ধ হয়ে গেল। তার মানে মেন সিস্টেমটা যেটা আছে আপনাদেরকে বলে দিই, এইখানে সিস্টেমটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দিই, কোনোরকম বিদ্যুৎ ছাড়া এই এলইডি বাল্বগুলোকে ঠিকঠাকভাবে জ্বালানো যায় না, এর জন্য ব্যাটারির সাপ্লাই লাগে। আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, এখানে আমি পুরোপুরিভাবে একটা ব্যাটারি লাগিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ওই ব্যাটারি থেকেই এই এলইডি বাল্বটা জ্বলছে। যখন আমি বিদ্যুতের সাথে সংযুক্ত করছি তখন বিদ্যুতের সাথে জ্বলছে, তারপরে কিন্তু ব্যাটারি থেকে জ্বলছে। এইখানে আমি ফ্যানের ক্যাপাসিটারটা আরেকবার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ডিসচার্জ করে নিচ্ছি, এখানে আরেকবার আমি ফ্যানের ক্যাপাসিটারটা এখানে লাগাবো, লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে কোনো সময় জ্বলবে, আবার কোনো সময় জ্বলবে না। আবার যখন ভোল্টেজটা এখানে ধরে থাকবে, তো এখানে যে ভোল্টেজটা ধরে থাকছে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি ভোল্টেজটা যখন দুটো তারকে টাচ করছি, এখানে কিন্তু ভোল্টেজটা 220 ভোল্ট এসি সাপ্লাই থাকছে। এখানে কোনো রকমভাবে, আমি আপনাদেরকে বারবার বলছি, কোনো রকমভাবে এখানে হাত দেবেন না, হাত দিলে কিন্তু শক লাগবে। আর এইখানে যখন আমি টাচ করছি, এখানে টাচ করার পর যখন জ্বলছে, এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তার মানে আমি যখন টাচ করছি, এখানে টাচ করার পর কোনো রকমভাবে শর্ট হচ্ছে। এইখানে যে আমি হাতটা দিয়েছি, এই হাতটাও একটা শর্ট কানেকশান হচ্ছে। শর্ট হলে তাহলে কিন্তু এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি হাত দিচ্ছি তখন এলইডি বাল্বটা জ্বলছে। আমি লাইটটা একবার বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন আমি হাত দিচ্ছি দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এইখানে কী বোঝাচ্ছে, এখানে কোনো রকম বিদ্যুৎ ছাড়াই এলইডি বাল্বটা জ্বলছে ঠিকই, কিন্তু এই যে এলইডি বাল্বটার যে সার্কিটটা আছে, এই সার্কিটটা এসিডিসি যে এলইডি বাল্বগুলো থাকে, এসিডিসি বাল্বে যে সার্কিটটা থাকে ওই সার্কিটটাই এতে লাগানো আছে। কোনো রকম বিদ্যুৎ ছাড়া এলইডি বাল্ব জ্বলবে না। তার জন্য যে কোনো সাপ্লাই দিতে হবে, হয় ব্যাটারির সাপ্লাই, না হলে তাহলে এইখানে বুঝতে পারলেন কোনো রকম বিদ্যুৎ ছাড়া এই ধরনের এলইডি বাল্বগুলোকে জ্বালানো যায় না। এই এলইডি বাল্বগুলো বিদ্যুৎ ছাড়া একমাত্র জ্বালানো যায় ব্যাটারি থেকে জ্বালানো যায়। তাছাড়া এই এলইডি বাল্বগুলোকে এই ধরনের যে ফ্যান ক্যাপাসিটারগুলো আছে, এই ধরনের ফ্যান ক্যাপাসিটার দিয়ে পুরোপুরিভাবে এই এলইডি বাল্বগুলোকে প্রোটেকশন করা যায় ঠিকই, কিন্তু কোনো রকম বিদ্যুৎ ছাড়া এই ধরনের ফ্যান ক্যাপাসিটার দিয়ে কোনো রকমভাবে এই ধরনের এলইডি বাল্বগুলোকে জ্বালানো যাবে না। এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি যখন সংযুক্ত করলাম, সরাসরি দেখুন এইখানে এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এটা এখন এই মুহূর্তে এসি থেকে জ্বলছে। আমি যখন এসি সাপ্লাইটা বন্ধ করে দেবো, এখানে একবার আপনাদেরকে বন্ধ করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে এসি সাপ্লাইটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার পর সরাসরি যখন লাইনের সাথে সংযুক্ত থাকবে এইখানে, তার মানে এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বলছে। এবার এই কারেন্ট যখন চলে যাবে, বিদ্যুৎ যখন চলে যাবে, সরাসরি এখানে ব্যাটারি সাপ্লাই থেকে জ্বলবে। যখন কারেন্ট চলে যাবে তখন কি হবে, এখানে দেখতে পাচ্ছেন এইখানে শর্ট হয়ে থাকছে। তো কারেন্টটা পুরোপুরিভাবে যখন চলে যাবে তখনই কিন্তু এই এলইডি বাল্বগুলো সরাসরি ব্যাটারি থেকে জ্বলবে। এমনি যদি সুইচ অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু জ্বলবে না। এইখানে দেখতে পাচ্ছেন এখানে যখন টাচ করছি এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে যখন আমি টাচ করছি এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তাহলে আপনাদেরকে বলে দিই আসল যে ব্যাপারটা হয়, এইখানে অনেক সময় দেখা যায় ফ্যান ক্যাপাসিটর থেকে ডাইরেক্ট সরাসরি এই এলইডি বাল্বগুলোকে জ্বালিয়ে দেখানো হয়। তো সিস্টেমটা অ্যাকচুয়ালি এইভাবে সিস্টেমটা করা থাকে। এইভাবে সিস্টেমটা আপনারাও নিজেদের বাসাবাড়িতে করতে পারবেন। আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবার একটাই উদ্দেশ্য,
সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই বা কোনো রকম ব্যাটারি সাপ্লাই ছাড়া এই ধরনের এলইডি বাল্ব বা যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব জ্বালানো যায় না। সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন, কোনো রকমভাবে এই ধরনের ডাইরেক্ট শুধু ফ্যান ক্যাপাসিটার দিয়ে বা অন্য কিছু দিয়ে কোনো রকমভাবে এই ধরনের এলইডি বাল্ব জ্বালানোর চেষ্টা করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।